কই আমার? আরে রিয়া কোথায়? রিয়া, ও রিয়া, 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 তুমি কোথায় গেলে? ফোন দেবো নাকি? রিয়া, রিয়া তো দেখা নেই। রিয়া কোথায় গেল? রিয়া কি আসছে? তুই শুধু আমি একটু খোঁজ নিয়ে আসি ব্যাপারটা কোথায় আছে। জবাব বড় জোশ যে তোমার, আমিও খারুশ মানি সহজে কি হার। সুন্দরী আমি আর শয়তান আমার, বেহিসাবি প্রেমে করি দুয়ে দুয়ে চার। ঘর ধইরা নামাস বন্ধু তুই হিলো কালবাস বন্ধু তুই হিলো কালবাস আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস হিলো কালবাস বন্ধু তুই হিলো কালবাস আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস। গাড়ি তোর আমার চাবি মিটাই মনে দাবি পরে কই সাবি যাবি যেমনি যে সামনে পাবলিক কবি আমি কারিগর খাওয়া দাওয়া শেষ কারিগর খালি কর তোর কত জানি তোর সবাই তো স্বার্থপর মনে তের লাগাইয়া হইয়া গুরু যাবে পর স্বার্থের প্রতি বান্ধা কান্না মাছি ভোগ পাগল বুঝে এখন টাকা পয়সা লোভ বন্ধু তুই হিলো কালবাস আদর কইরা ঘরে তুলস ঘর ধইরা নামাস হিলো কালবাস বন্ধু তুই হিলো কালবাস আদর কইরা
ঠিক যেতেই পারে না, চোখ তো অনেক দিকে যায়। ভালো তো তোমাকেই বাসবে। শোনো আমার মোস্তফা, ডিপার্টমেন্টে কিন্তু আমারও সিনিয়র আছে। আর আমি এমন অনেক সিনিয়রকে চিনি যারা গান গেয়ে মেয়েদের খুব ভালো পটাতে পারে। তাই নাকি? হ্যাঁ। আমি তো কোনোদিন শুনলাম না। তাহলে চলো একটা গান শুনে আসি আমাদের সিনিয়রদের কাছ থেকে। চলো প্রিয় সুধী, এখন আমরা চলুন শুনে আসি মাস্টার্সের তরফ থেকে একটি জাগরণী গানের মেশাল। আমি উন্মাদ, আমি চেয়েছি আমার আজকে আমার খুঁজে গিয়েছে সম্মান। আমি পরশুরামের কঠোর মুখা নিক্ষোভ দিয়ে করিব বিশ্ব, আনিব শান্তি সাম্যতা। আমি বলে বললাম স্তম্ভে, আমি উপায় ফেলিব অধীন বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী রণতন্ত্র, আমি সেই দিন হব শান্তি। যবে উত্তরেদের প্রাণদণ্ড আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপার ভিন রণভূমে রড়িবে না। বিদ্রোহী রণকান্ত, আমি সেই দিন হব শান্ত।
ওঠে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল ফুলপথ চলছে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল মানুষেরা হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল মানুষেরা হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল জোয়ার এসেছে জল সমুদ্রে রক্ত লাল 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 রেবেলিয়াস বিপ্লবিক সিনিয়রদের দিক থেকে তোমার চোখই সরছিল না? শুধু যে আমি আমার সিনিয়রদের দিকে তাকিয়ে থাকি তা তো না, তোমার জুনিয়ররাও তো তোমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি যে ভালো না। দেখো আর একটা যদি জোগাড় করতে পারো। আর একটা ছাড়াই বাঁচে না, আমার মনে হয় আর একটা জোগাড় করতে। তুমি যে এরকম কিছু করো না তার প্রমাণ কি? আরে যাও, তুমি নিশ্চিন্ত থাকতে পারো, তোমার মতো সুন্দরী থাকতে কি আমি আরেকজনের পিছনে ঘুরতে পারি? তবে অনেকেই কিন্তু আছে যারা একজনের অধিক নিয়ে ঘোরে এবং বিপাকেও পড়ে। প্রিয় সুধী, এখন আমরা এমনই বিপাকে পড়ে একজনকে দেখি। চলুন দেখে আসি অষ্টম ব্যাচের পরিবেশনায় সাদমান, তিরানা এবং অমির পরিবেশিত একটি গান, সাথে নাচ। ধন্যবাদ। তুমি জানো কি না জানো, তুমি বোঝো কি না বোঝো গো, আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো, আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো। দূরে দূরে থাকো, আমায় আপন করে দেখো গো, আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো, আমার মতো ছেলে তুমি জীবনে পাবে না গো। চলে এসেছি আমরা আবার। এতক্ষণ তো অনেক গান হলো, নাচ হলো, আর আপনারা নিশ্চয়ই খুব এনজয় করছেন। আরো জোরে। এনজয় করছি নাকি না? আচ্ছা মোস্তফা, তুমি কি জানো আমাদের ব্যাচের মেয়েরা যে অনেক সুন্দর নাচে? আমাদের ব্যাচ পেটরা? হ্যাঁ, এই যেমন ধরো সায়মা, বিনতি, পিঙ্কি। বড় কি, আমি তো জানতাম জেসি, শিরি এরাও বেশ ভালো নাচে, কিন্তু এতজনের নাম তো জানতাম না। আরে ওরা এগুলো দেখাবার জন্যই তো এতদিন জমায় রাখছিল। পাবলিকের ডেতে তাদের বিশাল একটা ধামাকা আসবে। সর্বনাশ, বলো কি, তবে তো দেখে আসতে হয় সেই ধামাকা। চলো দেখে আসি। প্রিয় সুধী, এখন আমরা দেখব অষ্টম ব্যাচের
বিংটি বিংকি সাইমা এদের পাশাপাশি সিঁড়ি জেসি এদের একটি নৃত্য। আচ্ছা রিয়া, নাচ গান তো অনেক হলো, চলো এবার একটু হ্যাঁ আপনার নাচে আবার যাবো, আপনার নাচে আবার যাবো। নাচ গান তো অনেক হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত অনেক ধামাকেদার পারফরমেন্স হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি একটা ছোটখাটো গেম শোতে। কি বলো, আইডিয়াটা কেমন রিয়া? হ্যাঁ, আমরা একটু ফার্স্ট ইয়ারদের নাচাই এবার। হ্যাঁ, এতক্ষণ তো অনেক নাচ, এতক্ষণ তো আমরা নাচলাম, এবার আমরা একটু নাচাই। তাহলে একটা গেম শো আইডিয়া। এক সেকেন্ড, দ্যাটস আ গুড আইডিয়া। কুপন আছে কতগুলো নাম্বার। আমরা যেটা করবো, গেম শোটা আমরা যেভাবে কন্ডাক্ট করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে র্যান্ডমলি 3টা নাম্বার পিক করবো এবং কুপনের যে 3টা নাম্বার যার হবে সেই 3জন দয়া করে স্টেজে উঠে আসবে। অবশ্যই আমরা ফার্স্ট ইয়ারের কুপনগুলো থেকে পিক করবো। ফার্স্ট ইয়ার 3জন উঠে আসলে তারপর এখান থেকেই তারা, এখানে নাম লেখা আছে এবং কুপনে কার কি করতে হবে সেটা লেখা আছে। এরপরে ফার্স্ট ইয়ার 3জন এখানে উঠে আসার পরে আমরা তারা এখান থেকে র্যান্ডমলি একটা কুপন পিক করবে এবং সেই কুপনে যা লেখা থাকবে তাদেরকে তাই করতে হবে। ফার্স্ট ইয়ার কি রেডি? রেডি? শুনি না তো, রেডি? ওকে।
প্রথম টোকেন নাম্বার 152, 152. Okay, we got a lady. 152. Can we give a round of applause, please? Kali Hari. Thank you. Second token number 176, 176. Third token number 135. 135. 135 কোনো টোকেন নাই। ফার্স্ট ইয়ার কাজ করছে পরে 135। ওকে, আমরা এই দুজনেই স্টার্ট করে দেন। আরেকটা দিব। ওকে, ক্রাউড দি ওয়ান্স ওয়ান মোর। আছে প্রেজেন্ট? Where is it? Hands up. Another lady. শো তো আজকে লেগিরা সব মাতিয়ে দিচ্ছে। ওকে, ফার্স্ট ইয়ার। তো তোমরা গেম শো নিয়ম জানো তো? এখানে তিনজন তিনটা কুপন পিক করবে। পিক করার পরে I'm gonna tell you what you guys are gonna have to do. ঠিক আছে, কুপনে লেখা থাকবে, আমি কুপনটা দেখে পড়বো এবং যার কুপনে যা লেখা থাকবে তাকে তাই করতে হবে। ওকে, ডু ইউ হ্যাভ দ্য গাটস টু ডু ইট? অলরাইট, লেটস সি। তুলো। Okay, let's see the guy first, not ladies first. ছেলেই বলো কি আছে এখানে? গান। তুমি কি তোমাকে করতে একটা পারবে? গান গাইতে হবে। হবে না? আচ্ছা, তুমি আরেকটা কুপন তুলো। ফার্স্ট ইয়ার কনসিডার। নেক্সট কুপন। I don't think এটা তুমি পারবে। তোমাকে একটা হকার সাজতে হবে। হকার যা করে করতে হবে, পারবে? ট্রাই করতে হবে। লেটস সি হিম ট্রাই। গো অন। নমস্কার, আদাব, সালাম আলাইকুম। আচ্ছা, আমার হচ্ছে একটা হকার, জীবনে কখনো মলম টলম কিছুই বিক্রি করিনি, আজকে ফার্স্ট ডে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হকার সাজতেছে আর কি। এই যে দাদা ভাইরা, আপনারা হয়তো অনেকেই আমাকে চিনে থাকবেন, চেনারই কথা। আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রামে ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, অন্তরকেল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী, আমি সর্বত্রই ভ্রমণ করে থাকি। আমি একটি রোগের ওষুধ বিক্রি করে থাকি, রোগের নাম হচ্ছে খাউসানি। হায়রে সাদের সুলকানি, সুলকানি ভাই খাউসানি। রাজায় সুলকায়, রানীও সুলকায়, সুলকায় সাকর সাকরানি, টিপলে বাড়ায় লাল পানি। আরো আছে আমবাদ, জামবাদ, রসবাদ, কসবাদ, গোড়ায় গোড়ায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, পয়েন্টে পয়েন্টে ব্যথা। আমার এই মলমটি লাগাবেন, ভালো হয়ে যাবে। এই মলমের নাম জানতে চান? এই মলমের নাম হচ্ছে ঠান্ডার মলম। এমন অনেক দাদা ভাইরা আছেন যারা নতুন প্যান্ট কিনা চুলকাইতে চুলকাইতে প্যান্টের পকেট ছিঁড়া ফেলান। বাসে ওঠার পরে বাসের হেল্পার যখন আপনার কাছে ভাড়া চায়, আপনার এই হাত প্যান্টের পকেট ভেদ করে হাঁটু পর্যন্ত চলে যায়। এই সমস্ত দাদা ভাইদের অনুরোধ করব, যারা এরকম আছেন, প্লিজ আমার কাছে চলে আসেন, একটা মলম নেন, আজীবন সুখে থাকবেন। দাদা ভাইরা, এই মলমটি আপনারা যদি ফার্মেসিতে বা দোকানে যদি কিনতে যান, তাহলে এর দাম নেবে 2000 টাকা। আমিও এই মলমটি বাড়িতে গাড়িতে মাঠে ময়দানে এটি বিক্রি করে থাকে 20 টাকা। কিন্তু আজকের এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে উপলক্ষে এর দাম নিচ্ছে মাত্র 2 টাকা। আছেন কোন দাদা ভাই নেবেন? নিলে হাত জাগান। দাদা ভাইরা, আমি চলে যাব। যাওয়ার আগে
আমার রিয়েল লাইফ থেকে একটি বাস্তব ঘটনা আপনাদের বলে দিতে চাই। দাদা ভাই রে, আপনাদের মতো আমিও অনার্সে পড়ছিলাম। আমার খুবই চুলকানি ছিল, চুলকাইতে চুলকাইতে প্যান্ট ছিঁড়া লুঙ্গি বানায় ফেলছিলাম। এটা দেখে আমার গার্লফ্রেন্ড আমার ডিভোর্স দিয়ে দিছে। সুতরাং দাদা ভাইরা সাবধান, যাদের চুলকানি আছে, খাউজানি আছে, টিপলে লাল পানি বের হয়, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার কাছে আসেন, একটি মলম নিয়ে যান। আপনার গার্লফ্রেন্ড আপনার জীবনে ডিভোর্স দিতে পারবো না। দাম মাত্র 2 টাকা, 2 টাকা, 2 টাকা। অসাধারণ একটি পারফরমেন্স। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট দুর্দান্ত কিছু ফার্স্ট ইয়ার পেয়েছে, তাদের জন্য একটা জোরে হাততালি। হ্যাঁ, তোমার নাম? ওকে, নেক্সট। তোমার নাম? আমার নাম হচ্ছে ঈসা, মানে ডাকনাম ঈসা, পুরো নাম হচ্ছে মোহাম্মদ ঈসা ইবনে বেলাল। ধন্যবাদ ইসাকে এমন একটি ধামাকেদার দুর্দান্ত নজরকার একটা পারফরমেন্সের জন্য। আমরা চলে যাই গেম শোয়ের পর্বে। নেক্সট লেডি শারিকা, তোমাকে তো একটা অভিনয় করতে হবে। আমি এখনো বলিনি, শেষ হয়নি কথা। অভিনয়টা হতে হবে বিশ্বপ্রেমিকা, যে যাকে তাকে যখন তখন মাঠে ঘাটে ময়দানে প্রপোজ করে বেড়ায়। এটা তো ওর জন্য কিছু কঠিন হওয়ার কথা না, কারণ সুজন সংঘের ভাইস প্রেসিডেন্ট সে, কাজেই করে ফেল। হবে নাকি? এই মঞ্চের মধ্যে কি আবার কাউকে নাকি? আমি ভাইস প্রেসিডেন্ট, বাট প্রেসিডেন্ট আমাদের আনিকা বুশরা আব্বা, সো আই থিংক শি শুড ডু দ্যাট। মানে এখানে তো সবাই আমার বড় ভাইয়ের মতো, বাবার মতো, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এবার আনিকার কাছে। দেখি আনিকার কুপন কি বলে। আচ্ছা আনিকা, তোমাকে তো নাচতে হবে শাড়ি পরে, এখানেই এই স্টেজে। খুব ভালো হবে আনিকা, তুমি শাড়ি পরে আছো। আচ্ছা ক্রাউড কি? হ্যাঁ, ক্রাউড একটা নাচ যাচ্ছে, এত সুন্দরী একটা মেয়ে, একটা নাচ, একটা নাচ। কিন্তু ফার্স্ট ইয়ার কি চায় যে তাদের কেউ শাড়ি পরে নাচতে যে এম্বারেসড হোক? হে কেমন বন্ধু? আচ্ছা ঠিক আছে আনিকা, তোমার জন্য আমরা কনসিডারেশনে রাখছি, তুমি আমাদেরকে একটা গান দিতে পারবে? শিওর। মানে আমি যদি আগে জানতাম যে আমাকে গান গাইতে হবে, তাহলে আগে যে পারফরমেন্স গুলো হলো আমি একটু কম চিল্লাতাম। আমার গলা এখন ভেঙে ফাটা মাঠের মতো চৌচি। তা মানে আমার গলার কমতি ঢাকার জন্য আমার একটু মিউজিশিয়ান লাগতো। কি লাগবে তোমার? গিটার? হ্যাঁ, গিটার লাগতো। মানে আমার খুব ভালো ফ্রেন্ড শাওন, ওর সাথে আমি গান কভার করি, তো ও যদি সাউন্ডে রাখতে পারি ব্যাক স্টেজ থেকে। শাওন প্লিজ। মোটা ছেলে শাওন। ওকে, ফ্রন্ট স্টেজে। The guitarist Shaun, where's your guitar? Okay, here goes. শাওন শুধু ফর্সা মেয়েদের সাথে বাজাইতে ইন্টারেস্টেড গিটার, আমার সাথে ওই জন্য খুব প্যারা করে। আমাকে কি প্রিপারেশনের জন্য 3 মিনিট টাইম দেওয়া যাবে? Sure. ব্যাপারটা খুবই সাডেনলি হয়েছে, কাজে গলার যে কোনো ফেটে যাওয়া বা যে কোনো কমতি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ফার্স্ট ইয়ার স্পেশালি আমার ফ্রেন্ডরা হাততালি দিতে হবে, নাইলে বুশরা ভাই নেমে দেখাবেন হাততালি কেমনে দেয়। ভোকালটা একটু বাড়বে, আর একটু বাড়বে, গিটারটা আর একটু কমবে। হ্যালো, হাততালি হবে। জোরে হবে হাততালি। তোর কথা খুব আসছে, আস্তে কথা
হাসি খুব বলছে মনে হাসলি কেন বল হাসলি দমক লাগছে গায়ে আমার চোখেও জল আমি তোর উত্তরের আশায় ধর্মই রং মাখিয়ে যাই তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমার বই খালায় আবার ভুল করে কাটা গুনিয়ে খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে তুই খালি আমার বই খাতায় আবার ভুল করে কাটা গুনিয়ে খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে ড্রামের মতো চোখের কাছে আয় উড়িয়ে দেওয়ার আগে আমি আবার হোঁচট খাই ভোর রাতে তোর জানলা ভেঙে শব্দ চলাচল বাড়ির ঘড়ির মধ্যে আগে আমার কথা বল আমি তোর খুব সহজ বুকে আমার এই হাত কুড়িয়েছি তুই সময় পেলে আমার কথাও ভাব। তুই খালি আমার বই খাতায় আবার ভুল করে কাটা কুটিয়ে খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে তুই খালি আমার বই খাতায় আবার ভুল করে কাটা কুটিয়ে খেলায় তোর কিছু বানানো নাম ধরে আমিও ভুল করে ডেকে ফেলি তোকে হা হা লা 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 আমার বই খাতায় আবার ভুল করে কাটা কুটিয়ে খেলায় থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ আনিকা। আনিকাকে অসংখ্য ধন্যবাদ। প্রথম বর্ষে আমার তো এত সাহস ছিলই না। আমাকে যদি স্টেজে রেখে একটা গান গাইতে বলা হতো তাহলে আমি বোধহয় ভয়েই কেঁদে দিতাম। সেখানে অনিকার তো অনেক সাহস। আসলে যুগ যত আগাচ্ছে ফার্স্ট ইয়ারদের দেখছি তো এই ফোর্থ ইয়ারে এসে আগের 3টা বছর জুনিয়রদের দেখে আসি অনেক স্মার্টার, অনেক বেশি রিগোরাস, অনেক বেশি ব্রেভ, অ্যান্ড উই ফিল প্রাউড বিকজ যত এই ফার্স্ট ইয়ারে যত রিগোরাস, যত ব্রেভ হবে তত আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আসলে সামনে এগিয়ে যাবে। আমাদের জন্য এটাই দরকার। আচ্ছা মোস্তফা, তুমি কি জানো আমাদের ব্যাচে যে অনেকগুলা কাপল হয়ে গেছে? তুমি অনেক পিছিয়ে আছে, শুধু কাপল হয়ে গেছে। এই কাপলরা চিপায় চাপায় কোথায় কি করছে সব খবর মোস্তফার মাথায় থাকে। তাই কি বলো এসব তুমি? কি আরে জি হ্যাঁ, শোনো শোনো, এসব কাপড় টাপড় কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে শুরুতে সবই ভালো থাকে, শেষের দিকে যেই তো যত ঝামেলা। শুরুর দিকে কেমিস্ট্রি ভালো থাকে, চলো না আমরা তাদের শুরুর দিকের কেমিস্ট্রি একটু দেখে আসি। শুধু শুরুর দিকের না, তুই শুধু এখন আমরা দেখে আসবো বিভিন্ন ধরনের অবস্থায় দুজন কাপলের কি অবস্থা থাকে নাচ এবং গানের মাধ্যমে পরিবেশন। ধন্যবাদ। ওকে। চাই না মেয়ে তুমি অন্য করো, পাবে না কেউ তোমাকে তুমি করো না।
কথা বলি। আচ্ছা, প্রিয় সুধী, ঠিক আছে। এখন বিদায় নিচ্ছি। আমি মোস্তফা ফেরদৌস হাসান। এবং আমি শারমিন সুলতানা রিয়া। ধন্যবাদ।